দেখুন, কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে। 2022 সালে কোরবানি হয়েছে প্রায় 90,000-এর বেশি গরু। 2023 সালে কোটির ঘরে পৌঁছেছে। 24 সালে 1 কোটি কয়েক হাজারে পৌঁছেছে, কয়েক হাজারে পৌঁছেছে। আর গত বছর 1 কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় 1 কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে। এই যে গরু না, গরু ছাগল মিলিয়ে 1 কোটির মতো কোরবানি হয়ে থাকে। এই যে কোরবানি হয়ে থাকে, ডয়েচে ভেলের রিপোর্ট বলছে যে 1 লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1 লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না। কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম। এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, খড়কুটো, তারপরে যা গরুর খাবার, খৈল, ভুসি, তারপরে চাটাই, কামারদের, সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমে হয়ে থাকে। দাও, ছুরি, বটি, ধামা, এগুলো ধার দেওয়া, তৈরি করা ইত্যাদি। এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোশত বানানো, কসাইদের ইনকাম, বহুবিধ শ্রেণী মানুষ, এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে। এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া এবং ব্রাজিল, বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোশত বাইরে রপ্তানি করে। তারা কিন্তু বহু ছাগলের গোশত রপ্তানি করে, দুধ প্রচুর পরিমাণে হয়। আমরা কোরবানি যেই আপনার যেভাবে অগ্রসর হচ্ছে 2022, 23, 24, 3 বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে 90,000 বা 90,000 প্লাস, সেখান থেকে 1 কোটি, 1 কোটি কয়েক হাজার, 1 কোটি কয়েক লাখ, যেভাবে আমরা বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে, তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে, যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি। কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কীভাবে রোধ করা যায়, এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসেবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে, পলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়।